আপনি সিলেট সিটির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পরে সিলেট সিটির অনেক পরিবর্তন এসেছে। আপনার হাত ধরে মাজারে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে? আমরা এই মাজারের আমূল পরিবর্তন নিয়ে আসব। এই দেখেন না 30 কোটি টাকার প্রকল্প চলছে, মহিলা ইবাদতখানা বানিয়েছি, আমরা ওই মুসাফিরখানা করছি, সুউচ্চ দালান, এটা লিফট সহ আধুনিক টয়লেট সুযোগ সুবিধা, ওয়াশরুম, এই সমস্ত বিষয়ে আমরা একটা মুসাফিরখানা বানাচ্ছি। বাইরে থেকে একজন শাহজালালের রহমতুল্লাহের মাজার জিয়ারতে এসে রাত্রি যাবেন, কোথায় করবে না করবে এই সমস্ত বিষয় চিন্তা করে এটা করছি। পিছন দিকে অনেক প্রাচীন কবরস্থান, এইটাকে বাউন্ডারি করছি। তো এমনিভাবে মাজারের সংস্কারের জন্য করব। প্লাস এই যে মসজিদ, এই মসজিদটি অনেক জরাজীর্ণ হয়েছে। এই মসজিদের জায়গায় আমরা অন্তত 100 কোটি টাকা ব্যয়ে আমরা একটি নতুন মসজিদ নির্মাণ করব, যে মসজিদ এতই দৃষ্টিনন্দন হবে, পুরো বিশ্বের মানুষ এই মসজিদের স্থাপত্য কৌশল দেখে সবাই বলবে যে আমাদের সিলেটকে চিহ্নিত করতে পারবে এই মসজিদ দেখে। এই ধরনের একটা মসজিদ নির্মাণ করব। আমরা তো 1 মাস এই কমিটির দায়িত্ব নিয়েছি, এই 1 মাসকালীন সময় অব্যাহত থাকবে। এর পরবর্তীতে আগামী বৃহস্পতিবারে আমরা আমাদের কমিটি বসে পরবর্তী করণীয় এবং দিক নির্দেশনা বা নীতিমালা যেটাই বলেন না কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একবারে মৌতলি পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি সকলেই মিলে আমরা একটা নীতিমালা করব, যেগুলা জনসমক্ষে নিয়ে আসবো। কোনো এইখানে কোনো হিডেন কিছু থাকবে না, সব কিছু প্রকাশ্যে আমরা নিয়ে আসবো। সাদা একবারে পুরো বিষয়গুলা যাতে স্বদেশে বিদেশে, আমাদের তো বহু শাহজালালের ভক্তরা বা সিলেটের অধিবাসীরা বহির্বিশ্বে থাকেন, তারাও এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমরা সকলকে জানাবো আমাদের আগামী দিনের কর্মকাণ্ড। উদ্যোগের মাধ্যমে টাকা গণনা হচ্ছে, ছাগল, গরু কিংবা বিকাশ সব না না, এগুলো সব আমরা কাউন্টে নিয়ে আসবো। ছাগল, গরু বা ভ্যালুয়েবল অন্য কোনো জিনিস যদি দান করে তাকে সবগুলো আমরা নিয়ে আসবো এই আমাদের কাউন্টিংয়ের মধ্যে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বক্তব্য সংগ্রহ করলাম সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি জনাব আব্দুল কাইম চৌধুরী। আমরা এই মুহূর্তে কথা শুনবো আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান মানবাধিকার কর্মী টিভি চৌধুরীর কাছ থেকে। ধন্যবাদ আজকের মিডিয়াকে। আসলে প্রত্যাশা আশা ছিল, সিলেটবাসীর প্রত্যাশা আজকে আমার মনে হয় এই টাকা গণনার মাধ্যমে মানুষের আশা প্রত্যাশা পূরণ হবে, এটা আমাদের বিশ্বাস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন সিটির অভিভাবক যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য আমি কাছ থেকে শুনেছি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে মসজিদটি, পুরাতন মসজিদটি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর মসজিদ এটা করা হবে। এর জন্য এই যে টাকা গণনার মাধ্যমে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার বহির্বিশ্বে যে পরিচিতি ছিল, এখন 1000 গুণ সেই পরিচিতি আরও বেড়ে যাবে। আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা যে এই ডিসি মহোদয় যে রাস্তা দেখিয়ে গিয়েছেন সিলেটবাসীকে, যাতে এই রাস্তা বহাল থাকে, সেটা আমাদের আশা, সেটা আমাদের প্রত্যাশা।
থাকার ব্যবস্থা করবেন, এটাকে আপনি প্রবাসী উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আসলে আমাদের বহির্বিশ্বে আমাদের সিলেট বলতে তো প্রবাসী, আর প্রবাসীদের যে আশা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ এই শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারতের জন্য আসে, আমি ওনার বক্তব্যকে আমি স্বাগত জানাই, যাতে ওনার বক্তব্যটি সঠিকভাবে বহাল থাকে, সেটা আমি ধন্যবাদ জানাই ওনাকে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমরা ইতিমধ্যে কথা শুনলাম। মানবাধিকার কর্মী টিপু চৌধুরী তিনি বার্তা দিয়েছেন এই মুহূর্তে, যেটি যে সিসি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী যে বার্তা দিয়েছেন সেই বার্তার ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা করছেন তিনিও। আমরা সর্বোপরি এই মুহূর্তে সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে লাইভে যুক্ত রয়েছিলাম। বাংলা টাইম ইন্টুনের পর্দায় অন্য কোনো লাইভে আমরা যুক্ত হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টাইম ইন্টুনের সাথেই থাকবেন।